এই মহাকাশচারী শেষ গাছটি লাগানো মাত্রই একটি উল্কাপিণ্ড এসে তাকে আহত করে দেয়। রেগে সে একটি পাথরে লাথি মারে, কিন্তু কিছুক্ষণ পরে সেই পাথর ফিরে এসে তার মাথায় আঘাত করে। আসলে এই গ্রহটি ছিল ছোট্ট একটি ফুটবল মাঠের মতো, যেখানে সে বেঁচে থাকার জন্য গাছ লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সব গাছ শুকিয়ে যাচ্ছিল। হতাশ হয়ে সে ভাবে এবার সে একাই সেখানে মারা যাবে। ঠিক তখনই একটি গোলাপি রঙের মহাকাশযান তার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে মাটিতে এসে ধাক্কা খায়। ছেলেটি দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখে শুকিয়ে যাওয়া সেই গাছটি জাদুর মতো এক বিশাল গাছে রূপ নিয়েছে। সেখানে এক সুন্দরী পরী দাঁড়িয়েছিল। দুজনের চোখে চোখ পড়লে লজ্জায় তাদের মুখ লাল হয়ে যায়। পরী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, এতে ছেলেটির হৃদয় জোরে জোরে কাঁপতে থাকে। কিন্তু পরী সোজা চলে যায় ছেলেটির মহাকাশযানের কাছে এবং তাকে কিছু নতুন গাছের চারা দেয়। এরপর নিজেই মাটিতে ঝুঁকে গাছ লাগাতে শুরু করে। এই সময় ভুল করে তার হাত ছেলেটির হাতে ছুঁয়ে যায়। ছেলেটির হৃদয় স্পন্দন আরো বেড়ে যায় এবং তার শ্বাস দ্রুত চলতে থাকে। এটি দেখে পরী ছেলেটির হেলমেট খুলে ফেলে, কিন্তু এতে আদমের শ্বাস আরো কষ্টকর হয়ে ওঠে। তাকে বাঁচানোর জন্য মেয়েটি জাদু দিয়ে পুরো গ্রহে অক্সিজেন ভরে দেয়। এরপর থেকে ছেলেটি নিজের পোশাক ও আচরণের প্রতি আরো যত্নশীল হয়ে ওঠে। একদিন সে লিলিকে ধন্যবাদ দিতে যায় এবং তাকে প্রিয় আম উপহার দেয়। লিলি খুব খুশি হয়ে আম খেতে লাগে। লিলিকে এত খুশি দেখে ছেলেটিও হেসে ওঠে। এরপর তারা প্রতিদিন একসাথে বসে উল্কা খেলতো, খেলনা ছুঁড়ে খেলতো, এমনকি তারা পানিতে খেলা করত। একদিন যখন লিলি ঘুমিয়েছিল তখন আদম তাকে কোলে তুলে নেয়। তার মনে হয় যেন পুরো পৃথিবী তার বাহুর মধ্যে চলে এসেছে। সেই রাতে আদম লিলিকে তার ঘরে পৌঁছে দেয়। সে চেয়েছিল লিলির সঙ্গে যেতে, কিন্তু সে লিলিকে বলতে পারে না। যখন সে নিজের দ্বিধায় আটকে ছিল তখন হঠাৎ লিলি দৌড়ে এসে তাকে চুমু খায়। তারপর দুজনেই একে অপরের হয়ে যায়। লিলির জাদুতে পুরো গ্রহটি আবার জীবন্ত হয়ে ওঠে। তারা তাদের মহাকাশযান দুটোকে জোড়া লাগিয়ে এক সুন্দর ঘর বানায় এবং কিছুদিনের মধ্যেই তাদের দুটি সুন্দর সন্তান জন্ম নেয়। চারজন মিলে আম খেত আর খেলা করত। এখন তাদের জীবন সুখের হয়ে উঠেছিল। কিন্তু কিছুদিন পর আদম লক্ষ্য করে লিলির হাতে ঝুড়ি পড়ছে এবং তার পেট পীড়ায় ব্যথা করছে। তার স্বাস্থ্যের অবস্থাও খারাপ হতে লাগে। ধীরে ধীরে সে তার প্রিয় খাবারও খাওয়া বন্ধ করে দেয়, যা দেখে আদমের হৃদয় ভেঙে যেতে লাগে, কিন্তু সে কিছুই করতে পারে না। লিলি যত বৃদ্ধা হচ্ছিল ততই পুরো গ্রহটি মিলান হয়ে যাচ্ছিল। আসলে লিলি গ্রহটিকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সমস্ত জাদুশক্তি ব্যবহার করে ফেলেছিল। অবশেষে সে ছোট ছোট তারায় রূপান্তরিত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে এবং চিরতরে চলে যায়। তার যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রহের অক্সিজেনও চলে যায়। আদমের শ্বাসকষ্ট শুরু হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু হঠাৎ সে বেঁচে ওঠে। যখন তার চোখ খোলে তখন দেখে তার দুটি সন্তান তাকে জড়িয়ে ধরে কাঁদছে। তাদের শরীর থেকেও তারার মতো আলো ঝলমল করছিল। আসলে তারা মায়ের জাদু উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তাদের জাদুর ছোঁয়ায় পুরো গ্রহটি আবার সবুজ ও সুন্দর হয়ে উঠেছিল।